সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, সাহাবা সংসারের দায়িত্ব পালন করে। একদিন হঠাৎ করে শয়তানের দোকাতে পড়িয়া পর্দার আড়াল থেকে বাবির সুন্দর চেহারাটা দেখে ফেললো। দেখার কারণে বাবির হাতটা যখন ধরল, বাবি একটা চিৎকার মারে, কয় ইয়া সালাবা ইত্তাকুল্লাহ, ও সালাবা রে, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো রে সালাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সালাবার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে আসলো, হযরত সালাবা বাড়ি ছাড়িয়া পাগলের মতো দৌড়াইতে 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 অনেক দূরে জঙ্গলে চলে গেলেন। রাত্রে মানুষগুলা যখন ঘুমায়, সালাবা ঘুমায় না। সালাবা চোখের পানি ছাড়িয়া কয়, আল্লাহ, ও মাবুদ, আমি সালাবা গুনাহ করে ফেলছি গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ না করলে মাফ করি আর কেউ নাই। মাফ করা মালিক কে? এইভাবে সাহাবা কান্দে। আমি সংক্ষেপে বলছি, সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসলেন, আয়েশা স্ত্রীকে কয়, আমার ভাই কই? আপনার ভাই আমার ডাইন হাত ধরছিল। আমার হাতটা ধরার কারণে যখন আমি তাকে আল্লাহর ভয় সম্পর্কে বললাম, তখন আপনার ভাই পাগলের মতো দৌড়াইতে 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 কোথায় যেন চলে গেল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবীদেরকে নিয়ে তালাশ করতে করতে যায়, দেখলো একটা জঙ্গলের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। কিসের আওয়াজ? যাইয়া এলাকাবাসীকে জিজ্ঞাসা করলো, এই জঙ্গলের মধ্যে কান্দে কি? কয়েকজন লোক সারা দিনের রাত কান্দে, সে নাকি কি বড় অপরাধ করছে, আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে তাকে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাকে যাইয়া দেখলো, সাহাবা সিজদা দিয়া কান্দে আল্লাহর কাছে। সাঈদ ইবনে আব্দুর রহমান কয়, ভাই সাহাবা, চলো চলো বাড়িতে চলো। সাহাবা মাথায় উঠায় না, কয়, ও ভাই, আমি যে অন্যায় করছি আল্লাহ আমারে মাফ করছি নি, আগে বলো। যদি আল্লাহ মাফ করে তাহলে আমি যাব, নয় আমি যাব না। কয়, তুমি চলো। কয়, যদি যেতেই হয় আমি সম্মানের সহিত যাব না, কারণ আমি অপরাধী। আমার হাতগুলো পিছন দিয়ে দড়িতে বান্ধ, আমার পা গুলো বান্ধিয়া শেষাইয়া শেষাইয়া টাইনা টাইনা নিয়ে যাও। যখন হাতগুলা পাগুলা বাঁধলো, টাইনা টাইনা নিয়ে যাচ্ছে, হযরত আবু বকরের দরবারে গেল। যায় কয়, আবু বকর, আমি গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করছে কিনা বলো। আবু বকর কয়, যাও এখান থেকে, কোনো গুনাহগারের জায়গা আমার কাছে নাই। ওমরের কাছে গেল, হযরত আলীর কাছে গেল। এইভাবে সাহাবীদের কাছে যাওয়ার পরে সাহাবীরা কয়, এখান থেকে যাও। আল্লাহর হাবিবের কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সালাবা গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করছিনি আমার। নবী কয়, সালাবা, আল্লাহর কাছে গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে তুমি বলো। সাহাবা যখন এই কথা শুনলো, সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, আমার হাত ছাড়ো, আমি এই গুনাহগার চেহারা কাউকে দেখাতে চাই না। আবার পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চলে গেল। আবার কান্নাকাটি করছে, আল্লাহ, রাত্রে গভীর হয়ে গেছে, মানুষ স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমায়, মানুষ খাবার দাবার খাইয়া ঘুমায়, আমি সাহাবা খানাও নাই, কোনো কিছু নাই, স্ত্রী বাল বাচ্চাও কাছে নাই। আমি এই শীতের মধ্যে জঙ্গলের মধ্যে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমি সাহাবা গুনাহ করছি গো আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া মাফ করি আর কেউ নাই, তুমি আমাকে মাফ করিয়ে দাও। এইভাবে যখন হযরত সাহাবা কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহাবার তওবাকে এমনভাবে কবুল করেছে, আল্লাহ সাহাবাকে ক্ষমা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবাকে নিয়ে আসেন, আল্লাহ তারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তারে কি করছে? মাফ করে দিছে। আপনারা কি আমার কথা বুঝেন? জোরে বলেন, বুঝেননি? না বুঝলে তো বিপদ। এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করে। এখন আমার ভাইয়েরা এভাবে চোখ বন্ধ করে করে ওয়াজ করে। এখন 2-3 ঘন্টা ওয়াজ করে দেয় যে সামনে কেউ নেই, চোখ খুলে দেয় সামনে
কেউ নেই। কই ইন্নালিল্লাহ, কই ওয়াজ করলাম, এটা মানুষ নাই। তাকায় দেয় সাইডে মানুষ ওকে বসা, কয় যাক কেউ না থাকলে তুই যে আর ওয়াজ বুঝছস, তুই যে বই রইছস, আই খুশি আছি। এই বেটা উঠি কয় হুজুর কিতা কন, আয় মাইক হল আপনার সামনে দেয় আর মাইক, এই বিপদে উঠি আয় বই রয়েছে, আইও আর ব্যাকের আগে দৌড় দিলাম। তা আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজরিন, আল্লাহর নবীকে যখন জিবরাইল এই কথা বলল, আল্লাহর হাবিব হজরতে আবু বকর, হজরত ওমর, হজরত আলীকে, হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলো, তোমরা যাও, যাইয়া সাহাবাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা গেলেন, যাইয়া হজরত সাহাবাকে নিয়ে রওনা করলেন। ওদিক দিয়ে ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। সূরা ফাতিহা তেলাওয়াতের পরে আল্লাহর নবী সূরা তাকাসুর তেলাওয়াত করে শুরু করলো। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তেলাওয়াত আল্লাহর নবী যখন করলো, হযরত সাহাবা পিছন দিয়ে আসলো। আল্লাহর নবী যখন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তেলাওয়াত করলো, হযরতে সাহাবার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এমন ভাবে আল্লাহর ভয় আসলো, হযরত সাহাবা নামাজের মধ্যে একটা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন। নামাজের পরে কয় সাহাবীরা রে, নামাজের মধ্যে কে আওয়াজ করেছে, আমার সাহাবা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনার সাহাবা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী কয়, এই সাহাবীরা চলো, আমার সাহাবীকে আমি নিজে গোসল করাবো, নিজে কবরস্থ করাবো, নিজে জানাজা পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জানাজা পড়াইয়া সাহাবাকে নিয়ে কবর দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে কোন রকম হাঁটছেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পায়ের মধ্যে কি ব্যথা পাইছেননি? আপনি কেন এইভাবে হাঁটতেছেন কষ্ট করে? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার পায়ে ব্যথা পাই নাই, তবে সাহাবার উপরে আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে, সাহাবা ইন্তেকালের সাথে সাথে আসমান থেকে এত বেশি ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে, আমি পাও ফালানোর মতো জায়গা নাই। এই কারণে আমি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে কোন রকম যাচ্ছি। তা আল্লাহ কবুল করলে, আল্লাহ মাফ করলে কি সময় লাগে? জোরে বলেন, সময় লাগে? তাইলে সর্ব অবস্থা ভয় করব কারে? আরো জোরে কোন কারে? মদ গাঁজা খাওয়ার সময় আল্লাহর ভয় দরকার আছে কি নেই? যখন নামাজ পড়ে না, কম্বলের তলে হুতি থাকে, তখন আল্লাহর ভয় দরকার আছে কি নাই? সুদ খাওয়ার সময় আল্লাহর ভয় দরকার আছে কি নাই? এ প্রিয় ভাইয়েরা, চাঁদপুরবাসী, আমরা কে কোরআনে আলোচনা শুনছি আর কে কি করছি সব কিছু দেখে কি? দুনিয়ার সাংবাদিকরা যেরকম ইউটিউব চ্যানেলে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আজকের জন্য এই বাগানটা জান্নাতের বাগান, তারাও আল্লাহর পক্ষ থেকে আপনারা আমার আমলনামা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারাও লিখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা এটার ভিতরে, আমরা এই মুহূর্তের জন্য কোথায় আছি? জান্নাতের বাগিচা। আর যারা দোকান পাটে অন্য জায়গায়, আপনার মর্যাদা তাদের মর্যাদা কি সমান? সমান নয়। এই জন্যে শিশু বক্তা কিছুক্ষণের মধ্যে আলোচনা ধরবে, এর আগে আর অল্প একটু জায়গা, এরপরে আর কেউ আসলেও জায়গা নেই, ঠিক আছে না? তো আমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, তাহলে গুনাহ হবে না। কি হইব না? হযরত সাহাবা হাত স্পর্শ করছে, এর চেয়ে বড় গুনাহ আমরা করি কি করি না? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা এত ঠান্ডা হয়ে গেলে কেমন হইব? একটা পরীক্ষা করি, এই সাইডে যারা আছেন, আমি বলবো না রে তাকবীর, আপনারা চুপ করবেন, দেখবো তাদের আওয়াজ বড় না আপনাদের আওয়াজ বড়, কার ইমানি শক্তি কতটুকু, যুবকদেরকে খেয়াল করব। এরা চুপ, আপনারা বলবেন। রেডি? সবাই রেডি? বলা আওয়াজ, এটা হাত কান লাগান, শরীর লাগান, না রে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, মদ গাঁজা জুয়া ফেন্সিডিল বাবা আছে যেখানে, নারে তাকবীর,
আপনারা রেডি রেডি? নারে তাকবীর। কি তো এদের মানুষ কম আওয়াজ বেশি দেয়া দেয়? হ্যাঁ, আচ্ছা সবাই বের একসাথে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজরিন, তো বলতে চেয়েছিলাম যে আপনার সর্ব অবস্থা আমাদের অন্তরে কার ভয় প্রয়োজন? আল্লাহর ভয় যার আছে সে বেনামাজি হবে না, সে নবীর সুন্নত তরিকা চলবে। ঠিক কি ঠিক না? নবীর মহব্বত দরকার আছে কি নেই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কারণ নবীর মহব্বত যার অন্তরে, সে কি বেনামাজি হবে না নামাজি হবে? সুদ খাইবে বেশি করি কেন? হ্যাঁ, আলেম ওলামা ইসলামের ওয়াজের বদনাম করিব না। প্রিয় হাজরিন, এই জন্যে আমি আলোচনা লম্বা করলাম না। আমি এতটুকু বলবো, আমরা সবাই মুসলমান ভাই ভাই, কারো সাথে কারো মারামারি ঝগড়াটি কোনো কিছুই নাই। সবার পরিচয় একটাই, আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আরো আস্তে করে কোন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের পরিচয় একটাই, কে কি কোন দল করলো, কে কি করলো কোনো আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হলো নামাজের কাতারে মসজিদে যেভাবে আমরা সবাই আল্লাহু আকবার বলে সমান, ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর পথে চলার জন্য, নামাজের জন্য, রোজার জন্য আমরা সবাই ভাই ভাই, কারো সাথে কারো মারামারি ঝগড়াঝাটি নাই।